শাকিব খান মানেই হচ্ছে বাংলার মেগাস্টার। শাকিব খান মানেই হচ্ছে এক একটা রেকর্ড ব্রেক করা, এবং শাকিব খান মানেই হচ্ছে আপনাকে আমাকে নতুনত্ব কিছু দিয়ে চমকে দেওয়া। শাকিব খানের নতুন যে চমক আমরা দেখতে পেলাম বা জানতে পেলাম, সেটা হচ্ছে আগামী 2026-এ। আমরা জানি ওনার সাথে অনেকে কথা চলছিল, কার আগে কার স্লট উনি দিবেন, কার সাথে উনি মুভি করবেন, সেটা নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা ছিল। বাট 2 তারিখে একটি নতুন চুক্তি হয়েছে, যেখানে আমরা জানি এখানে নতুন একজন পরিচালক এবং প্রযোজক, যারা দুজনেই এই সিনেমা ইন্ডাস্ট্রির জন্য নতুন। তিনি হচ্ছেন প্রযোজনা করছেন শিরিন সুলতানা, এবং আপনার পরিচালক হিসেবে এখানে থাকছেন তিনি হচ্ছেন আপনার কে তিনি হচ্ছেন আবু হায়াত মাহমুদ। তো তার সাথে শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন অফিসিয়ালি, সেটা আমরা জানি। এবং এই মুভিটার নাম করা হয়েছে ওয়ান্স আপন টাইম ইন ঢাকা, যেটা অ্যাকচুয়ালি একটা গ্যাংস্টার হচ্ছে কল্পকাহিনী না, এটা হচ্ছে বাস্তবধর্মী ঘটনা থেকে নেয়া, ইন্সপায়ার্ড হয়েছে। এবং এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আমার পূর্ববর্তী ভিডিওতে, আপনারা দেখে নেবেন অনুগ্রহ করে। সেই জায়গাটুকুতে এই সিনেমার একটা যে রেকর্ড হচ্ছে, সেটা হলো যে শাকিব খান তার ক্যারিয়ার ইতিহাসে সর্বোচ্চ, এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত শোনা, অফিসিয়ালি এটা আমরা শিওর না, বাট এখন পর্যন্ত আনঅফিসিয়ালি ক্লেম করা হচ্ছে শাকিব খান তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন, এবং সেটা হচ্ছে 3 কোটি টাকা। 3 কোটি টাকায় উনি পারিশ্রমিক নিচ্ছেন এই মুভিতে। এবং এটা আমরা যতটুকু জানি যে আমাদের পার্শ্ববর্তী কলকাতা এবং ঢাকার এই দুটো ইন্ডাস্ট্রির মধ্যে বাংলা সিনেমার একজন নায়ক বা নায়িকার যে একজন অ্যাক্টর লিডে থাকেন, তার সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে শাকিব খান এখন সবার কাছে মানে ডিমান্ড করছেন। সবসময় ওনার ডিমান্ড থাকে, যেহেতু ওনার রেগুলার মুভিজ গুলো খুব ভালো যাচ্ছে, সফল হচ্ছে, ব্যবসায়িকভাবে সফলতা পাচ্ছে, স্বাভাবিকভাবে সেটা ক্লেম করা বা তার এক্সপেক্ট করাটাই স্বাভাবিক। সেই জায়গাতে তিনি এখন পর্যন্ত এই 2 বাংলার সর্বোচ্চ ইতিহাসে পারিশ্রমিক হিসাবে 3 কোটি টাকা পাচ্ছেন। এটা হচ্ছে আনঅফিসিয়ালি, নিশ্চয়ই এটা অফিসিয়ালি হয়ে যাবে। তো সেটা যেটাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার মানে আশাহত বা আশাবাদী হওয়ার কিছু নেই, কারণ শাকিব খান তার নিজের জায়গাটুকু ক্রিয়েট করেছেন। সেই জায়গাতে তিনি এটা চাইতেই পারেন, এর বেশিও চাইতে পারেন। যেখানে ওনার একটা মুভি 50-60 কোটি 70 কোটি প্রায় 100 কোটির কাছাকাছি যাচ্ছে, ব্যবসা করছে, সেখানে সবাই লাভবান হচ্ছে, স্বাভাবিকভাবে তিনি তো তার পারিশ্রমিক দাবি করতেই পারেন একটু বেশি। সেখানে এটা অপ্রত্যাশিত না, এটা প্রত্যাশিত। সেখানে যদি 4 থেকে 5 কোটি টাকাও ক্লেম করেন, সেটা দিতে বাধ্য, এবং এটা খুব দেরি হবে না। আমার কেন জানি মনে হচ্ছে 27-এর মধ্যে ওনার একটা পারিশ্রমিকটা 5 কোটির কাছাকাছি গিয়ে ঠেকবে, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ উনি যেভাবে মুভিজ গুলো সিলেকশন করছেন, যেভাবে মেক করছেন, সেই জায়গাতে সেটা অবশ্যই হওয়ার কথা। এখন কথা হলো, এই যে ওয়ান্স আপন টাইম ইন ঢাকা, এই মুভিতে কারা কারা থাকছেন। এর মধ্যে প্রযোজক পরিচালকের কথা বলছি, যারা দুজনেই পরিচালক তো নাটক নিয়ে কাজ করেন, এটা ওনার প্রথম মুভি হতে যাচ্ছে। সেই জায়গায় প্রযোজন করছেন শিরিন সুলতানা, এটাও তার প্রথম মুভি। ইনভেস্টর হিসেবে উনি চলে এসেছেন এখানে। শাহরুখ খানের যেহেতু একটা 5 স্টার গ্যাংস্টার নিয়ে কাজ করছেন, তো সেখানে তার একজন সহযোগী ছিলেন, যার নাম হচ্ছে পিচ্চি হান্নান, তিনি কিন্তু মোশাররফ করিম। এই পিচ্চি হান্নানের নাম ভূমিকা অভিনয় করছেন মোশাররফ করিম, এবং কালা জাহাঙ্গীর হিসাবে থাকছেন শাকিব খান। তার বিপরীতে কে অভিনয় করছেন? শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন আমাদের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ওনার সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা নিয়ে বিস্তারিত কিছু বলার নেই। তো তার শিডিউলটা কিন্তু কনফার্ম করা হয়েছে, সেখানে তিনি অভিনয় করতে যাচ্ছেন, এটা কনফার্ম। এখন কথা হলো কবে নাগাদ এটা হতে পারে। এটা যেহেতু 2026-এর আপনার ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে, তাহলে আশা করছি খুব শীঘ্রই এটার কাজ শুরু হয়ে যাবে। এখন কথা হলো, এটা বাজেটটা কত হতে পারে। আমরা জানি যে বরবাদ যে অ্যাঙ্গেলে যে
স্কেল এটা তৈরি করা হয়েছে, সেখানে তার অফিসিয়ালি বাজেট ছিল হচ্ছে 15 কোটি, মার্কেটিং ও আদার্স মিলে প্রায় 16.5 কোটির মতো বা 17 কোটির মতো গিয়ে ঠেকেছিল। আর তাণ্ডব নিয়ে আমরা আরো ভালো প্রত্যাশা করেছিলাম, বাট তাণ্ডবে যতটুকু শেষ পর্যন্ত গিয়ে বুঝতে পারলাম সেটা কিন্তু অতটা যায়নি, এটা বিলো 10 ক্রোর মতো আছে। বাট যেহেতু এখানে শাকিব খান 3 কোটি টাকা শুধুমাত্র তার পারিশ্রমিক নিচ্ছে, এবং এখানে আরো অনেক হচ্ছে অ্যাকশন থাকবে, এবং এই অ্যাকশন গুলো কিন্তু আবার যেন তেন হবে না, এই অ্যাকশন কিন্তু আরো বড় আঙ্গিকে হবে, যেহেতু গ্যাংস্টার টাইপের। এবং আমাদের যারা দর্শক আছেন তারা কিন্তু এটা প্রত্যাশাই করেন যে 2-4-5 সেকেন্ডের অ্যাকশন যেন না থাকে, সেটা একটু বড় আঙ্গিকে 50-100 জনের সাথে ফাইট করছে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট করছে, নানান অ্যাঙ্গেলে করছে, অ্যাকশন থাকবে, সেটাই প্রত্যাশিত হচ্ছে। এবং সেই জায়গায় সেটা শুটিং স্পট এবং নানান কারণ নিয়ে সেটা ধরে নেওয়া যাচ্ছে যে এটা বাজেটটা কিন্তু বড় হবে, এবং বাজেটটা কত হতে পারে সেটা কিন্তু এখন আমরা জানতে পারছি না অফিসিয়ালি, বাট আশা করছি যখন এটা কাজ হবে, মেকিং হবে, কাস্টিং তো হয়ে যাচ্ছে, যখন শুরু হবে তখন আমরা বুঝতে পারবো। আবার এখানে একটা রিউমার এসছে যে এখানে অনেকগুলো গান থাকবে, প্রায় 15টার মতো, আমি শিওর না এখানে আসলে কি এতগুলো গান থাকবে কিনা, বা এটা অন্য কোনো মুভির নিয়ে কথা হচ্ছে কিনা। যেটাই হোক, গ্যাংস্টার হিসেবে যেহেতু উনি আবির্ভূত হতে যাচ্ছেন, এটা ওনার প্রথমে গ্যাংস্টার হিসেবে আপনাদের দেখেছি আমরা তুফানে, আমরা তার ভালো মুভিটা দেখেছি, তার অ্যাকশনস কেমন হতে পারে, এবং শাকিব খান তো তার মতো তাকে ছাড়িয়ে যাচ্ছেন, তো সেই জায়গায় উনি নিশ্চয়ই খুব ভালো অভিনয় করবেন। এবং যেহেতু মোশাররফ করিম ভাই আছেন একজন গুণী অভিনেতা, তিনি কিন্তু রিসেন্ট মুভি ইনসাফেও ভালো অভিনয় করেছেন, গ্যাংস্টার হিসেবে আমি ওনাকে দেখেছি, তো সেই জায়গাটুকুতে খুব ভালো একটা কিছু হতে যাচ্ছে, সেটা আমরা প্রত্যাশা করতেই পারি। আপনার কি মনে হয়? অবশ্যই তার আগে কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই বিষয়ে যেহেতু উনি এটা নিচ্ছেন, বাজেট কত হতে পারে, আপনাদের মতামত অবশ্যই পজিটিভ নেগেটিভ গুলো আমাকে জানাবেন। এবং আর কি রকম ইনফরমেশন আমার কাছ থেকে, আমার চ্যানেল বাংলাবাজ রিয়েক্টর থেকে আপনারা পেতে যাচ্ছেন, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে সেগুলো তুলে ধরার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।